হ্যালো ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমি আরও কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো ডিসকাস করব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এনভায়রনমেন্টাল সায়েন্সের আন্ডারে যেগুলো পড়ে। তো দেখা যাক কী কোয়েশ্চেন্স আছে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে কোয়েশ্চেনগুলো ডেসক্রিপশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে। তো চলো দেখে নেওয়া যাক কী কোয়েশ্চেন্স আছে। So, in an area where the DDT has been used extensively for the population, birds decline significantly because. So, DDT কি জন্য বার্ডসদের ডিক্লাইনের একটা কারণ হয়ে গেছিলো। তো তোমরা সবাই জানো ডিডিটি হচ্ছে একটা অর্গানিক যে ক্লোরিন কম্পাউন্ড আছে, তো অর্গানোক্লোরিন কম্পাউন্ড। তো ডিডিটি ইউজড হয়েছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেখানে ইনসেকটিসাইড হিসাবে অ্যাজ এ ডিডিটি খুব ইউজ হতো। তো ডিডিটির কী আছে, বায়ো অ্যাকুমুলেশন প্রপার্টি আছে। মানে কি হয়, একটা লোয়ার লেভেলের যে ফুড চেইন সেখান থেকে আপার লেভেলে যখন উঠতে থাকে তখন এর কনসেন্ট্রেশন বাড়তেই থাকে। তো এটাকে বলা হয় বায়ো অ্যাকুমুলেটস। তো এর বায়ো অ্যাকুমুলেশন প্রপার্টি আছে। তো হাই কনসেন্ট্রেশন টপ প্রেডেটার্সের ক্ষেত্রে কি দেখা যায়, হাই কনসেন্ট্রেশন দেখা যায়। তো সেই জন্য কি হচ্ছিল যে ইগল বা ভালচার যে সমস্ত প্রিডেটার যে সমস্ত পাখিগুলো ছিল তারা কি হচ্ছিল ঠিকমতো এগ হ্যাচ করতে পারছিল না, কারণ কি এগ সেল সেটা থিন হয়ে যাচ্ছিল। তো সেই জন্য তাদের রিপ্রোডাক্টিভ ফেলিওর দেখা দিচ্ছিল। তো এই নিয়ে র্যাচেল কার্সন তিনি একটি বই লিখেছিলেন সাইলেন্ট স্প্রিং 1962-তে। সেখানে এই ডিডিটির যে খারাপ এফেক্ট সেটার কথা বলেছেন। এক্সেল যে থিন হয়ে যাচ্ছে বার্ডসের ক্ষেত্রে, ইগলসের ক্ষেত্রে, সেটা তিনি দেখিয়েছিলেন। তো এখানে অ্যান্সার কি হবে যে বার্ডস স্টপ লেইং এগস, তো হবে না। মেনি বার্ডস এগ লেড বাট ডিড নট হ্যাচ ইট। তো তারা হ্যাচ করতে পারছিল না, কারণ কি এগসেল খুব থিন হয়েছিল সেই জন্য। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। ভোপাল ট্র্যাজেডি অকার ডিউ টু হাইলি টক্সিক কেমিক্যাল। তো আমরা সবাই জানি যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা 1984 সালে হয়েছিল ভোপালে, মেনলি মিথাইল আইসোসায়ানেটের জন্য, MIC মিথাইল আইসোসায়ানেট। সো এটা অ্যান্সার হবে অপশন এ। তারপর আমরা আসছি এনট্রপিক। এটা এনট্রপিক হবে না, এটা ইউট্রপিক হবে, EU হবে নাকি এন। তো হয়তো কিছু মিস্টেক হয়ে গেছিলো এখানে, প্রিন্টিং মিস্টেক। তো ইউট্রপিক ওয়াটার বডি ইজ আ হাইলি প্রোডাক্টিভ ওয়াটার বডি রিচ ইন নিউট্রিয়েন্ট, ওয়াটার বডি পুয়ার ইন নিউট্রিয়েন্ট, ফ্রেশ ওয়াটার বডি নাকি স্ট্যাগনেন্ট ওয়াটার বডি। তো ইউট্রপিক ওয়াটার বডির ক্ষেত্রে কী হয়, এটা হাইলি প্রোডাক্টিভ ওয়াটার বডি। ঠিক আছে, তো আমরা জেনে নেব আর কি এরকম টাইপ আছে। যেমন হচ্ছে অলিগোটপিক লেকস বা ওয়াটার বডির ক্ষেত্রে কি হয় যে নিউট্রিয়েন্ট এখানে কম থাকে। ইউট্রপিকের ক্ষেত্রে কি দেখলাম, হাই থাকে। অলিগোটপিকের ক্ষেত্রে সেরকম লেস থাকে, কম থাকে নিউট্রিয়েন্ট, অর্থাৎ যেমন লো ফসফরাস, অর্গানিক ম্যাটার কম থাকে। সো রেজাল্টিং ইন ক্লিয়ার ওয়াটার, হাই ডিজলভ অক্সিজেন। তো যেহেতু নিউট্রিয়েন্ট কম থাকে সেই জন্য ডিজলভ অক্সিজেন বেশি থাকে। দেন হচ্ছে মিজোটপিক লেকস বা মিজোটপিক ওয়াটার। তো সেক্ষেত্রে কী হয়, এখানে মডারেট নিউট্রিয়েন্ট কন্ডিশন দেখা যায়। যে মিজোট্রপিক লেকে একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন দেখা যায়, অলিগোট্রপিক আর ইউট্রপিকের মাঝামাঝি একটা যে অবস্থা সেটাই হচ্ছে মিজোট্রপিক লেক। ঠিক আছে, তো এই মিজোট্রপিক নিউট্রিয়েন্ট পুয়ার হয়, অলিগোট্রপিক আর নিউট্রিয়েন্ট রিচ ইউট্রপিকের একটা মিডিল একটা কন্ডিশন হচ্ছে মিজোট্রপিক। তো ইউট্রপিক লেক কী হয়, ইউট্রপিক লেক হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ উইথ হাই লেভেল অফ ফসফরাস অ্যান্ড নাইট্রোজেন।
লিডিং টু এক্সেসিভ অ্যালগি অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ, অর্থাৎ অ্যালগাল ব্লুম দেখা যায়। তো ইউট্রপিক লেক মেনলি হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ লেক, যেখানে ডিজলভ অক্সিজেন কিন্তু খুব কম থাকবে, ডিও একদম লেস কম থাকবে, কারণ নিউট্রিয়েন্ট হাই আছে। সো আসছি পরের কোয়েশ্চেনে। আর্থ ডে থিম 2022 আর্থ ডে থিম। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে ইনভেস্ট অন আওয়ার প্ল্যানেট। তো এরকম আরও অনেক এনভায়রনমেন্টাল ডেজ আছে এবং তার রিলেটেড যে থিমগুলো আছে সেগুলো অবশ্যই পড়ে নেবে রিসেন্ট যে এক্সাম অনুযায়ী, তাই তো। সো দেখে নাও কী কী এনভায়রনমেন্টাল ডেজ, ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ডেজ আছে। তো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, যেটা 2 ফেব্রুয়ারি। দেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ। ফরেস্ট ডে 21 মার্চ। দেন ওয়াটার ডে 22 মার্চ। দেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আসছে 5 জুন। দেন দেন এনভায়রনমেন্ট গেল, ওয়াটার গেল, দেন সয়েল ডে। সয়েল ডে হচ্ছে 5 ডিসেম্বর, এটা ইম্পর্ট্যান্ট সয়েল ডেটা। দেন ওজোন ডে 16 সেপ্টেম্বর অ্যান্ড আর্থ ডে তো 22 এপ্রিল। আসছি নেক্সট কোয়েশ্চেনে। তো এনভায়রনমেন্টাল অ্যাক্টস। তো দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার। তো কবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাস হয়েছিল ইন্ডিয়াতে? তো এটা হয়েছিল 1986-এ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। তো এনভায়রনমেন্টাল রিলেটেড আর কী কী অ্যাক্ট আছে দেখে নাও। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে হয়েছিল। দেন ওয়াটার অ্যাক্ট 1974, এয়ার অ্যাক্ট 1981, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট 2010, hazardous waste management and handling rules 1989, motor vehicle acts 1988 and Indian Forest Act 1927। তো এগুলো অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, কি রিলেটেড এবং তার ডেটটা কবে এসেছিল অ্যাক্টগুলো, তো সেগুলো অবশ্যই মনে রাখা জরুরি। তো এগুলো অবশ্যই মনে রাখবে, ইম্পর্টেন্ট। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে। Cattle waste has COD several times higher than BOD because of। তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশান সি। অপশান ডিটা কেটে গেছে, সরি। সো এখানে কি হবে, ক্যাটেল ওয়েস্টে হাই COD কেন? কারণ হাই লেভেল সেলুলোজ, লিগনিন অ্যান্ড ফাইবার থাকে ক্যাটেল ওয়েস্টের ক্ষেত্রে। তো COD কি? COD মিনস কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। মেজার দ্য টোটাল অক্সিডাইজেবল সাবস্টেন্স। অক্সিডাইজেবলের মধ্যে কিন্তু বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল দুটোই পড়ে CODর ক্ষেত্রে। আর BODর ক্ষেত্রে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের ক্ষেত্রে কী হয়, অনলি বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার, যেটা মাইক্রোবসরা ডিগ্রেড করতে পারে বা ব্রেকডাউন করতে পারে, সেগুলোকে ভেঙে দিতে পারে অক্সিজেনকে কনজিউম করে নিয়ে, অর্থাৎ অক্সিডাইজ করে। তো সেটা হয় কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো even through the cattle are herbivores, digestion is not 100% efficient. A lot of partially digested biomass remain increased COD. So includes lignin, some resistance organic compound. তো এখানে অ্যান্সার হবে হাই লেভেলস অফ সেলুলোজ, লিগনিন অ্যান্ড ফাইবার। আসছি নেক্সট কোয়েশ্চেনে। সো এটাই লাস্ট কোয়েশ্চেন। আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন। তো আর্থ ডে কবে সেলিব্রেটেড হয় আমরা জানি 22 এপ্রিল, একটু আগে বললাম। তো 22 এপ্রিল লাস্ট ইয়ার অর্থাৎ 2025-এর থিম কী ছিল? আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট সেশনে আরও কোয়েশ্চেন্স নিয়ে। আর যেগুলো কোয়েশ্চেন্স আছে আমি আর একটা সেশন নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।